गुड मॉर्निंग वेलकम बैक टू ए নিউ ব্লগ। আজকে সেই গৃহপ্রবেশের পর আজকে প্রথমবার আমি ব্লগ বানাচ্ছি, তার কারণ আহির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, একদম এক্সট্রিম লেভেলে খারাপ ছিল। মানে কি বলবো, ডক্টর পুরো অ্যাডমিশনের জন্য বলে দিয়েছিল, ওর এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো। যাই হোক, ভগবানের আশীর্বাদে অ্যাডমিশনটা করতে হয়নি, মেডিসিন মানে একদিনের মেডিসিন দিয়ে অনেকটাও মানে ঠিক সুস্থ হতে পেরেছে। তো যার জন্য ডক্টর আর অ্যাডমিশন ওকে বলেনি। মানে যেদিন আমরা দেখাতে যাই গৃহপ্রবেশের পরের দিন, সেদিন ডক্টর দেখে বলছে ওকে না অ্যাডমিশন করতে হয়, এমন অবস্থা ওর। ঠিক আছে, তবুও আমি এক রাত্রির ওষুধ দিলাম, যদি দেখো কোনো কিছু আরও বাড়াবাড়ি হচ্ছে তাহলে পুরো অ্যাডমিট করবে। তো সেই অবস্থায় মানে মন মেজাজ তো ভীষণ খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো কীরকম হয় এই অবস্থা শুনলে। তো যার জন্য ব্লগ বানায়নি। আর ও প্রচণ্ড মানে যা হয় বাচ্চাদের শরীর খারাপ হলে সেরকম অবস্থা ওর। তো ওর জন্য আমি আর কিছু বানাতে পারিনি এই দুদিন। এমনিতেই একটা নতুন বাড়ি, পুজো, এইসব নিয়ে বিজি, তার উপরে আহি শরীর খারাপ, তার মানে বুঝতেই পারছো কী দুরবস্থা আমাদের। তো যাই হোক, আহি কালকে থেকে অনেকটাই ভালো আছে, অনেকটা মানে এখন হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া, ঘুম টুম সব কিছু আগের মতো মোটামুটি করছে। এখন একটু একটু কাশি আছে, কিন্তু ঠিক আছে, অনেকটাই সুস্থর দিকে। তো আজকে আমি একটু বেরোচ্ছি বাজারে। আসলে আমরা চারজন আছি, মা আছে, মানে দুই বাড়ির মা আছে, তারপর আমি, দেশপ্রিয়, আহি, সবাই আছি আমরা। আর রোববার দেশপ্রিয় আহির শরীর খারাপের জন্য সেইভাবে বাজারটা করতেও পারেনি। তো ওর জন্য আমাদের বাজারগুলো শেষের দিকে অনেকটা। তো ওর জন্য দেখলাম দেশপ্রিয় তো অফিস বেরিয়ে গেছে, আজকে বুধবার, তো মাঝে আরও 2-3 দিন আছে, তো শেষ হয়ে যাবে পুরোপুরি। তো পুরোপুরি শেষ হওয়ার আগে গিয়ে আমি টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসি। আর এখন আহি ঘুমোচ্ছে, তো দুই মায়ের কাছে আহিকে একটু রেখেছি, তো সেদিক থেকে একটু মানে নিশ্চিন্ত যে ও ঘুমিয়ে আছে। আর ও যদি উঠেও পড়ে তাও দুজনে একটু সামনে নেবে, কারণ এখন তো বললাম অনেকটা সুস্থর দিকেও। তো ওর জন্য এখন আমি যাচ্ছি একটু বাজারে। তো ক্যামেরা নিয়েছি, জানি না কতটা কি বানাতে পারবো। আসলে আমার ভীষণ ভয় লাগে, ফোন হলে না, ফোন ভীষণ মানে হ্যান্ডেল করার সুবিধা ক্যামেরার থেকে, আমার মনে হয় এটা। তো ওর জন্য ফোন হলে সুবিধা, কিন্তু আমাদের ক্যামেরা হলে একটু অসুবিধা হয়ে যায়। তো চলো এখন বেরোই বাজার, টোটো দেখবো, টোটো চেপে যাবো বাজারে, তারপর দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। বাজার করা শেষ, ব্যাগ ভর্তি। কে বলবে এত বেলায় বাজারে এসেছি আমি, ওদিকে তো ক্যামেরা অনই করতে পারলাম না। এখানে এখন মনে হচ্ছে অনেকটাই চেনা হয়ে গেছে। রাস্তা থেকে বেরোতে বেরোতে টোটো দাদা নিজেই আমাকে ডাকছে যে যাবে চলো, মানে ওরা আমরা এত যাই যে ওদের সাথে চেনা হয়ে গেছে। উইকডেজে এই রাস্তা দিয়ে আসা খুবই মুশকিল, কারণ স্কুলের বাচ্চাদের ছুটি হয় এই সময়, তো ওর জন্য এই টাইমে আসতে ভীষণ প্রবলেম হয়। আমরা রাস্তায় জ্যাম খেতে খেতে এতক্ষণে যাচ্ছি বাড়ির কাছাকাছি। আমি ঢুকছি আর ওদিক থেকে দেখছি আহি বারান্দা থেকে হাত বাড়াচ্ছে, মানে আমাকে দেখেছে। আমি সবকটাই ভালো পাচ্ছি, মানে আহিও জেগেছে। এতে কে এতে কে এতে কেলে ঘুম থেকে উঠে নিয়ে খাট থেকে নেমে আমাকে জামাটা ধরে বলছে দরজাটা, তোমার চুলগুলো এরকম লন্ডন এখন টানাটানি করেছে। হাই ভগবান, আমি দিদুনের উপর চড়ো করতে চাই, চলছে আই। আর মায়ের তো পুরো কাশিতে সাংঘাতিক অবস্থা। এতে কি এলে, এটা আমার সোনা। চি চি, বাজারের নোংরা জিনিস। হ্যাঁ কি হয়েছে মা? আর কি করেছে জানিস? মা কি করেছে, টেডি বিয়ার, আহির যে ছোট্ট টেডি বিয়ার, সেই টেডি বিয়ারকে আহিরই একটা জামা পরিয়েছে। তো সেটা বলছে যে আহির ভাল্লুককে আমি আহির জামা পরিয়ে দিয়েছি, দিয়ে মাথায় নিয়ে নাচাচ্ছিলাম, আর ওটা দেখেও খুব আনন্দ পাচ্ছিল, তার জন্য আর কান্নাকাটি করেনি, এটা বলছে মা। জানি না কী কারণে চুপচাপ ছিল, কিন্তু ও আই এদিকে আয় বাবা, তো এদিকে এসো, এদিকে এসো, একবার দেখো ওর মুখ চোখের কি অবস্থা, পুরো বেচারা মুখ চোখটা শুকিয়ে গেছে। ও এরকম করে দিয়ে সে ওকে দুই হাত ধরে ধরে সে এরকম করে নাচিয়েছি। করেছে দিদুন, ওরকম দেখো তোমার ভাল্লুক কেমন নাচ করছে, দেখো। ভূত নয়, আবার বলে ভূত, ভাল্লুক। মাকে দাও, মাকে দাও, মাকে দেখাও যে দিদুন জামা পরিয়ে দিয়েছে। তাই এরকম অবস্থা তোমার ভাল্লুকের? তোমার ভাল্লুকের এরকম অবস্থা? বাপরে, ওরই একটা জামাকে জড়িয়ে পটিয়ে পরিয়ে দিয়েছে, যে তাকে নিয়ে এরকম করে ঘুরে বেড়াচ্ছে আই বুড়ি। ও সোনা, সকাল থেকে ওষুধ দেওয়া হয়েছে। তোর মুখটা দেখা, বলো আমি ভালো আছি, বলো
আমি ভালো আছি এখন, বলো। আমার জন্য একটু ভালো আছে, আমার জন্য খুব শরীর খারাপ হয়েছিল, তাই না মা? কি হয়েছে বলো, বলো। আরে বল একবার, বোতল বোতল। আমরা তো কেউ বোতল বলি না, আমরা বলি বোতল বাড়িতে, তো ও সেই জন্য শিখে গেছে বোতল। আই জলের বোতলটা দাও তো, আমরা এরকমই বলি নর্মালি, সবসময় তো বোতল বলা হয় না, তো যার জন্য ও শিখে গেছে বোতল বোতল। আমরা বোতল বলে অভ্যস্ত। আহারে এখনো কাশি হচ্ছে। যাই হোক, বাজার থেকে ঘুরে টুরে চলে এলাম। এবার আমি সবজিগুলো ধোবো, কারণ দুই মায়েরই স্নান হয়ে গেছে, তো ওদেরকে দিয়ে এগুলো করানো যাবে না, আর বাজারে নোংরা সবজিগুলো ধোয়ানো যাবে না। আর এমনিতেও ওরা আইকে নিয়েই খেলা করছে বেশিরভাগ সময়, কারণ আই ওদের সাথেই ঠিক আছে, মানে আইর সাথে ওরা যেহেতু টাইম দিতে পারে না, তো আমি চাইছি আমি বাদবাকি কাজগুলো সামলে নিতে, আর মাদের দুজনকেই আইর সাথে যতটা পারা হোক মানে খেলো তোমরা ওর সাথে। তো ওরা এটাই করছে, আইকে এন্টারটেন করছে ওরা। আর আমি যাবো এখন সবজি টবজিগুলো ধোবো, আর তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নেবো। কি বাবা কোথায়, বাবা কোথায়, কোথায় বাবা এখন, কোথায় বাবু? বাবাকে বল, বাবা তো এখন অফিসে। দুপুরবেলায় বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে খাইয়ে দাঁড়িয়ে আইকে তারপর আজকে সারা দুপুরটা মা মানে দুই মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, কারণ আগে আজকে ঠিকমতো ঘুমোয়নি, তো ও না ঘুমোলেও আমরাও একটু রেস্ট পাচ্ছিলাম না, তো ওর জন্য আমরা একটু গল্প করছিলাম সবাই। আর এখন বিকেলবেলা মানে সবে সবে সন্ধ্যাটা লাগছে, আর এখন আমি একবার বেরোচ্ছি বাজারে, মানে সামনের দোকানে যাব। আমাদের দুধটা শেষ হয়ে গেছে, তো দুধ আনতে, দুধ নেওয়া হয়ে গেল। আর আহিকে বাড়িতে ফাঁকি দিয়ে বেরিয়ে আসাটা ভীষণই মুশকিল, তবুও দুই মা আছে বলে সেই সুযোগে আমি অনেকটা মানে সুযোগ পাচ্ছি বলতে গেলে, যে ওদের কাছে ওকে রেখে এটুক করে কোনো জিনিস দরকার পড়লে নিতে আসতে পারছি। আসলে কি হয়, সব সময় তো এটা হয় না যে রেশুপ্রিয় কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকা, তো কিন্তু আমাকে সেই অপেক্ষাটাই করতে হয়। তো এখন যেহেতু সুযোগ পাচ্ছি কাজে লাগাচ্ছি। বাড়ি এসে এক কাপ কফি খেয়ে তারপর বানাচ্ছি এখন তড়কা। আজকে রাত্রে মানে মেনুতে থাকছে রুটি আর সাথে গরম গরম তড়কা, তো সেই তড়কাটা রেডি করে নিলাম। দেখতে তো দারুণ হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। আর এরই মধ্যে দেখছি দিদি এসেছে, দিদি পিপি মানে পিপি আইকে নিয়ে খুবই ব্যস্ত টিভি দেখাতে, এই যে চলছে টিভি, আর টিভি দেখাতেই ব্যস্ত। পিপি ঘুরতে গেছিল, বিশাল বড় একটা ট্যুর করে এসেছি পিপি, তাই না বল? আই আবার গিফটও এনেছে। গিফটও সেরকম কিছু না, এখানে ওই তোর তো নতুন বাড়ি হয়েছে, নতুন বাড়িতে সাজাবি, ওগুলো ওখানে খুব বিক্রি হচ্ছিল, দেখে খুব ভালো লাগছে। তুই খুব ভালোবাসিস সে মনে আছে কল্যাণীতে গিয়ে কেনবার জন্য এক পা পুরো, আমি দেখলাম যে কল্যাণীতে গিয়ে আমরা খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর। আরে কল্যাণীতে গিয়ে আমি আর দিশা কিনবার জন্য এক পা পুরো, আর বিরাতে বলছে না এসব একদম কিনবে না দাম দিয়ে। আবার কি বলতো সব ওখানে তো এগুলোই সুন্দর না। আরে যে তোর নতুন বাড়িতে সাজাতে পারবি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তুমি হাত দিও না মানিক। ওই দেখ কে এলো, কে এলো, কে এলো, বাবা 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 যা। ওরে বাবা রে, বাপ রে, আয় আয় দেখি দেখি দৌড়াচ্ছে, দেখে আয় কে এলো, দেখে আয়। হ্যাঁ কি হাই ভগবান, আই যা যা দেখে আয় কে এলো, যা। বাবা 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 এসেছে, বাবা এবার চলে গেল। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তোর হোয়াইট কালারের ইয়েতে ওয়ালের কাছে লাগাই। আমার তো হোয়াইট নেই, ইয়েলো, ইয়েলোতে লাগানো ভালো লাগবে দেখতে। হ্যাঁ সুন্দর হয়েছে। দিদি বেরোলো আর আমরাও এদিকে একবার বাজারে বেরোলাম। মা আর আমি আজকে দেশপ্রিয় আহি কেউ আসেনি, আজকে শুধু মার আর আমার সময়। তা নয়, আসলে বাজারে ছোট্ট একটা কাজ আছে, তো আহিকে বের করবো না বাড়ি থেকে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, একটু সবে সবে সুস্থ হচ্ছে, তো এই সময় বাড়ি থেকে বের করলে আবার ঠান্ডা লেগে যাবে। মায়েরও আহির মতোই অবস্থা, মাথায় টুপি পরে বেরিয়েছে, কিন্তু তবুও মাকে বললাম তাহলে আহি ওর বাবা বাড়িতে থাক। ও দেখিস মা পড়ে যেতে না করেনি, দেখেছো পাটা একদম ভালো লেগেছিলো। তো আহিকে মানে দেশপ্রিয় বা যেহেতু অফিস থেকে এলো ভীষণ টায়ার্ড, তো বললো তাহলে মাকে নিয়ে তুমি একটু বেরো। আর মা এখানে এসে একদিনও বেরোতে পারেনি, সেই মানে ট্রেন থেকে নেমে বাড়ি ঢুকেছে, আবার মানে হয়তো বেরিয়ে বাড়ি যাবে এরকম একটা ব্যাপার। তাই বললো যে মাকে একবার আমাদের বাড়ির সামনের রাস্তাটা অন্তত ঘুরিয়ে আনো, তো ওর জন্য
এই সামনের আমাদের বাড়ি থেকে নেমেই রুটির দোকানে আজকে রুটির অর্ডার দিলাম, বাড়িতে তড়কা বানিয়েছে, রুটিটা কিনে নিলাম। আর মানে কিনে নেব বলে এলাম, বানিয়ে রাখবে, আসার সময় নিয়ে নেব গরম গরম। আর আমরা একটু বাজারে আছি, একটা ছোট্ট জিনিস নেওয়ার আছে, তো সেটা নিয়ে আবার বাড়ি চলে আসবো। মা একটা জুতো কিনলো এখান থেকে, মায়ের একটু জুতোর শখ আছে, মানে একবার এক একটা ড্রেসের সাথে এক এক রকমের জুতো পরবে, যে শখটা আমার মোটেও নেই। আমি একটা দুটো জুতো দিয়েই সব জামাকাপড় পরে নিই, কিন্তু মায়ের একটু এই ব্যাপারটা একটু মানে শখ আছে, মানে যে এক একটা জামা দিয়ে এক একটা জুতো পরবে। তাই বললো খাদিমসের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন একটা সবসময় পরা জুতো নিই, কারণ অন্যান্য জুতোগুলো সবই একটু হিল হয়ে গেছে, একটা ফ্ল্যাট নিই, তাহলে বাইরে বেরোনো বাজার টাজার যাওয়ার সুবিধা হবে। জানিস তো সবজি বাজার যাবো, জোরে বলো, শোনা যাবে না। আমার তো গলাটা বসে গেছে। বলছি সবজির বাজার যাব, অথচ একটা এমন জুতো পরে যাব যে জুতোটা ওখানটায় একটা বেমানান, সেই জন্য না আমার শাড়ির সাথে একটু শাড়ি মানানের জুতো পরাটা আমার ছোটো থেকেই অভ্যেস। বুঝেছিস, আমি ওই পুরোনো জুতো পরে আমি কোথাও যেতে পারি না। আমি বাড়ি থেকে বেরোই মানে আমার আলাদা জুতো, সে কোথাও বেড়াতে যাই কি ঘুরতে যাই যেখানে আমার এইসব ব্যাপারে কোনো হেলদোলই নেই। এই জুতো এইখানে পরে এলাম তো, এই জুতো গিয়ে আবার তোলা থাকবে, ওই রাফ ব্যবহার করবো না। রাফ হচ্ছে মানে বাইরে পরে একটা ভিতরে পরে একটা নানান ব্যাপার। ঘরের চপ্পল আলাদা, উঠোনে যাওয়ার চপ্পল আলাদা, আমার সব আলাদা আলাদা। তো যাই হোক, এইসব চপ্পল কাণ্ড শেষ করে আমরা এখন কোথায় যাই দেখি। মায়ের একটা বাড়ি পরা জুতো কিনতে হবে, বললে একটা বাড়ি পরা জুতো লাগবে, যেটা এখানে নাকি রেখে যাবে। তো সেই থাকেই কিন্তু সেটাকে দেশপ্রিয় ফেলে দিয়েছে। ও আমাদের যখন জিনিসপত্র মুভ করানো হয় আগের বছর, তখনই যাই হোক কোনোভাবে ওটা হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে না, দেশপ্রিয় ফেলে দিয়েছে আমি জানি না, বাট ওটা বাড়িতে নেই। তো ওর জন্য একটা বাড়ি পরা জুতো কিনবো এবার, তারপর আমরা দেখি কি করা যায়। এসেছি ওখান থেকে মনে করে এসছো? আচ্ছা, বাহ। যে আমি ওখানে যাবো কি আমার নতুন একটা চপ্পল কিনে রেখে আসবো। পাপাও রেখে দিচ্ছে, দেখিস? হ্যাঁ, পাপাটা তো রাখাই আছে। দিদিতে মনে পড়লো কয়েকটা ডোরম্যাট দরকার আমার, তাই দুটো ডোরম্যাট কিনলাম। আসলে চলো এদিকে যাই, এদিকে যাই। আসলে নতুন বাড়ি তো ওখানে পুরোনো ডোরম্যাটগুলো তো আর নিয়ে যাওয়া যায় না, তো ওর জন্য দুটো নতুন ডোরম্যাট কিনলাম। মানে ইনিশিয়ালি দুটোই কিনলাম, আরও লাগবে কয়েকটা, তো সেগুলো পরে আবার কিনবো। ইনিশিয়ালি আমার যেটা একটা বাইরের দরজার জন্য দরকার আর একটা বাথরুমের দরজার জন্য দরকার, এই দুটো ডোরম্যাট খুবই দরকার ছিল, তো ওর জন্য এই দুটো এখনই কিনলাম, আবার পরে সময় সময় কেনা যাবে। তোর আর কিছু নেওয়ার আছে? আমার তো আজকে কিছু নেওয়ার নেই। দেখো সাবধানে উঠো। হ্যাঁ, না তবু বলে দিলাম, বাই চান্স যদি লেগে যায়। কি ওই টোটোতে তোমাকে সাবধানে উঠতে বললাম। আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে। মা বললো জামাইয়ের বাড়ি এসছি, মিষ্টি নিয়ে আসিনি, আসার সময় মানে ট্রেনে এসেছে তো মিষ্টি আনতে পারেনি, তাই বললো তাহলে একটু মিষ্টি নিয়ে নিই বেরোলাম যখন। তো ওর জন্য মদনমোহন থেকে মিষ্টি নিয়ে একবারে বাড়ির মানে দোকানের সামনে থেকে টোটো ধরে এখন যাচ্ছি দুটিতে বাড়ি। মা কি হলো চুপচাপ? না চুপচাপ না, মিষ্টিটা আমার এখানকার এই মিষ্টিটা নেওয়া হয়নি, নেওয়া হলো বাড়ির জন্য, টেস্টও করা যাবে মিষ্টিটা কেমন। রবদাটা গলা বেচে হয়ে গেল। আর জগদ্ধাত্রী পুজোর জন্য আমাদের রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখো। ও এটা মানে উপলক্ষে? হ্যাঁ, এটা পুজো উপলক্ষে, মানে এখন দুর্গা পুজো থেকেই চলছে এটা। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব পরপর চলছে এখানে বাজারে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, তো ওর জন্য রাস্তাগুলো সব সাজিয়েছে, প্রসেসে যাচ্ছে। প্রসেশন বেরিয়েছে আমাদের না এইটাই, কারণ ওই যে পরীর মতো গেল